নদীর জলে নৌকা দুলে রামধনী হজ এটা হলো নেই হয়েছে কাশন খাওয়ান যায় এটা বুন বাড়াইছি এই যে রামধনী হজ ওখানে এই যে বুন এই যে রামধনী হজ এটা বুনন নাগব তাই আইছি নদীর পাড়ে কৃষক ভক্ত উই বেড়েছে এই যে কৃষক ভক্ত কৃষক হাঁসবাসে মামনি মেহেন্দি গাছ উনছে খুব সুন্দর মেহেন্দি গাছ আছে সাজনা গাছ নারিকেল গাছ অনেক বড় মেহেন্দি গাছটা চারে মনে হয় ধান ভিজাই রে ধান ভিজাই চারে সিদ্ধ করার ধান পাশে সরিষা ক্ষেত বুনছে সরিষা বুনছে জালি বানাইছে সবাই 2 পাতা আছে তেলাকুচ গাছ তেলাকুচ ধরছে সিম গাছ এইরকম হয়েছে না তাই তো দেখা যায় হলুদ হয়ে গেছে গাছ সিম গাছ ভক্ত কবি বানছে রান্ধনী হজবেন কেবল 2 পাতা আছে সইছে আবার কি কবার নাকবো না বড় এই হজ বিনা দিও ভগবান ভরসা মালিক এই যে সবজি তোলা হইলো তো অনেক কইছে কি কাঁচা মরিচ তুইলে নই এই যে কাঁচা মরিচ তুললাম আছে সবজি তুললাম ও নিরামিষ তরকারি রান্না করলাম এই যে মরিচ তুললাম গাছের মরিচ সব সবজি ওই যে গাছের এই যে বেগুন শসা নিয়ে এলাম একটা এই যে শসা নিরামিষ তরকারি রান্না করলাম সবকিছু মিলিয়ে নিরামিষের সবজি রান্না যা যা সবজি দেখছেন না সব আমাকে বাড়ির সবজি পেঁপে কাঁচা মরিচ লাউ ডোগা পুরকল শসা আছে পোকা মোকা শসা আমরা দেখে দেখে নিরামিষ তরকারি দিয়ে দিবেন সকালবেলায় হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ উঠতে বইতে হরে কৃষ্ণ নাম নন্না বলতেছি ভগবান আশীর্বাদ করব ভাত হয়ে গেছে গা সবজিটাও কাটা হয়ে গেল অনেক রান্না করবো ডিম আনলো যে মা আবার ডিম সিদ্ধ খাইব তো তাই নিয়ে এলো ডিম সিদ্ধ দিয়ে দিই
মা হলো যে দুয়ার নে পানছে ভাইয়া আইপো তো তাই কইছি তাহলে বাড়ি ঘরটা নিবেন ওই ওই যে ধানের পাল্লা দেখেছি মল্লন দিয়ে হারি নেই একা একাই বাইরি বেঞ্চে যা সার দেও এই মল্লন দেন নাঙ্গো দুয়ার নেবা ওই এলো প্রায় জল আনবার যাইব কি বাক্তা সাধু সবজি মজি দোয়া শিখতাছ না ঠিক আমাকে বড় মা দেখে খুশি হবো নি বড় মাকে বলে জামাই একটা পেয়েছি রে দাও ভালো করে সবজি দু বানাইছ তে দাও বড় মারে দেখা মনে ওরাই কি দিছ ডিম সিদ্ধ দিছি ও ও যে ডিম সিদ্ধ দিছে ভক্ত সাধু সবজি ধোয়া আইলো না পরিষ্কার করে দিও ডিমের দয়ে গেছে কেনা ভক্ত আছে পরে হ্যাঁ পড়ছে সোমবারটা দিয়ে দেই জিরাটা দিয়ে দিলাম সোমবারে হ্যাঁ পড়ছে আনাজটা দিয়ে দিলাম সব সবজি বাড়ি কাঁচা কাঁচা সবজি খাইতে ঠিক অন্যরকম একটা টেস্ট নাকি সব দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিই এই যে কাঁচামরিচ তেল দিয়ে দিলাম মাসকলের তেল মুগের তেল নামাইছে তো বক্তা হনে তো মা আবার দেখাবি না দে দে খাই তাই আবার দিচ্ছে সেজন্য কষানো হয়ে গেছে না রসটা একটু দিয়ে দিলাম এই সবজি হয়ে গেল গা নামি হালাম হয়ে গেছে গা এই যে বাড়ির সব কিছু দিয়ে নিরামিষ তরকারি রান্না এই দেখুন বন্ধুরা খুব সুন্দর শাকটা এলো খেতেও খুব মজা লাগবো শেষ করে খেয়ে দেখেন আমার শাক রান্না কি মনে হয়েছে এই খুব সুন্দর রান্না করলাম সবাইকে নমস্কার আমার একটা কথা মনে পড়ে গেছে আজকে এই যে সমস্যা দিয়ে মনে আসছি তো বনে বনে বসে বসে একটা কথা ভাববানো কিছুদিন যাবত আমার মেয়েটা বিয়ে হয়েছে মেয়েটা বিয়ের পরে আমার শ্বশুরটা অসুস্থ হলো হওয়ার কারণ হলো আমার মেয়ে বিয়ে যে দিল আমার শ্বশুরে তখন টাকা হারাইছে অনেকটা মনে হয় ভগবানের হে আশীর্বাদে কি আমার শ্বশুর অসুস্থ হইলো কিনা সেটাও বুঝতে পারলাম না কিন্তু আমার মেয়ে না মনে হয় অনেক লক্ষ্য আছে আমরা বুঝতে পারি নাই তার কারণে আমার সংসারও ক্ষতিও বনেছে শ্বশুরও মনে হয় খুবই মানুষ ভালো আছে কিন্তু আমি বুঝতে পারিনি আমার শ্বশুর অনেক কষ্ট হয়েছে আমার মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমরা খুবই কষ্ট পেয়েছি ফসল বুনি ফসলও হয় না খেতে সরিষা বুনছি সরিষাও ভালো হয় নাই তেমন ধান গুনে বুনছি তাও গতবার খুবই ভালো ধান হয়েছে মেয়েটা বিয়ে দেওয়ার পরে ধান একটাও ভালো হয় না শীত মতো হয় না সরিষা গুলো হয় না মাসকলাই বুঝি মাসকলাই গুলো খেয়ে ফেলাইছি মেয়েটা খুবই লক্ষ্মী ছিল আমরা বুঝতে পারি নাই যারা মেয়ের মা তারা মেয়েকে ভালোবাসবেন
অনেক রাখবে, খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু কইবেন বলে কান্না করেন না, কিন্তু মেয়ে বিয়ে দিছে খুবই ভালোবাসে, কিন্তু আমার সংসার থেকে আমার মেয়েটা গেছে, এই জন্য আর কি আমার খুব কষ্ট লাগে। আমার সংসারের দিকেও ক্ষতি হয়েছে। আর যারা মেয়ের মা তারা মেয়েরই ভালোবাসবে, মেয়ের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে কোনো সময় তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যতদিন টাকা পারেন মেয়ারে বাড়িতে আপনার ঘরে ততদিন রাখবে, ভালো রাখবো, মেয়াও ভালো থাকবো, মা বাবাও ভালো থাকবে। খুবই খালি খালি লাগে। মেয়ে আসছে, তারা কেউ বললে মেয়ে ভালো না, আমি আবার কই মেয়ে খুবই ভালো। মেয়ে আমার বাড়ির দিকে গেছে, দিকে বাড়ি খালি খালি ডাক পাচ্ছে, খালি মেয়ে সকল সময় ডাক পারে মা মা। ওখানে গেতে দিয়ে গেছে, অন তো আর ডাক পারে না, অন তো আর বুঝি না, থাকতে তো বুঝি না। মনের দুঃখে আজকে বনে বসি, কাজ করতে করতে ভাল লাগে না, তাই একা একা করতে একটু হুনে বাড়ি বয়ে থেকে আসি, তাই আইসি। ভিতরে খুব কষ্ট লাগছে, খুব মনে পড় মানছে। মেয়েটা বিয়ে দেওয়ার পরে যে আমার এত এরকম যে মানছে বুঝবানোই নেই আমি, খুব খারাপ লাগছে। তাই কইছি একা একা একটু বনে যাবো, থেকে আইসে না, তাই আইসি বনে বয়ে থাকবার নেই। তাও তো মনে পড়ে খালি খুদে ভিতরে, কেউ জানি না, কি ভালো লাগে না। ভিডিওটা এখানে এসে দিলাম, আর বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট ভিউ অবশ্যই দিবেন, আমার পাশে থাকবেন, আমরা যেন উঠতে পারি, আপনাদের পায়ের কাছে থাকতে পারি।